জয় 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 আমরা কিছুক্ষণের মধ্যে সেই গৌর গোবিন্দের ভোগার্তি কীর্তন আরম্ভ হবে। তাই একটু সময় যখন মন্দির ঢুকবে তখন থেকে আমরা ভোগ আরম্ভ করব। এর আগে আমরা একটু ভোগ আবার প্রয়াস দেখে তখন ভোগটা যাই রূপ বন্ধং শ্রী গুরু শ্রীযুত ভগবত গৌরম সবাই হাত জোড় করে শ্রী গুরু নবৈষ্ণবাং চ শ্রীরূপাং সাগ্রজাতং সগুরু রঘুনাথানিতং তং সদেবং সাদৈতং সমুদ্রুত পরিতন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ ভাদানং সগুরু বিশ্বকারিতং চ গুরুবে গৌরচন্দ্র রাধিকা সদালয় কৃষ্ণয়া কৃষ্ণ ভক্তয় নমো নমো পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে নাম হরিব কেবলম কলো নাস্তেব গতিরন্নতা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, পরীক্ষিত মহারাজ কি, সুখদেव गोस्वामी की, आश्रनंद की। जय जय श्री राधे श्याम। जय निताय जय गौर। जय जय श्री राधे श्याम। সজ্জনবৃন্দ ভক্তবৃন্দ এবং শ্রুতিমণ্ডলী, আমরা সবাই সনাতনব্রতী। আমরা দেখছি সবাই কণ্ঠে তুলসী মালা,
এবং সবাই লড়াইতে তিলক, তাই তো? আমি অনেক সময় পাঠে এমন বলি না যে হাত তোলো হাত তোলো, আজকে আমার একটু শখ, আমিও বলবো হাত তোলার কথা। কি করো যাও কেন তোমার পাত দেখো মতো, যাও যাও যাও। এখানে শাস্ত্রোক্ত সদ্গুরু হইতে মন্ত্র লওয়ার কথা, সদ্গুরু অনেক ব্যাখ্যা। সৎ বলতে শ্রীকৃষ্ণ, আর কৃষ্ণ মধ্যে জ্ঞান দীক্ষা, সোজা কথা। তাই সাধং পূজ্যং বিবাহং দর্পণং যথা বিনা মালা তিলকে নিষ্ফলমতা, বলছেন ব্রহ্মত্ব পুরাণ ব্যাস মুনির লেখা। আমরা এই বাক্য মানতে চাই বা মানার প্রয়োজন মনে করি, তাহলে সবার জন্যই মালা এবং তিলক, এবং মালা তিলক কৃষ্ণ মন্ত্র গুরু মন্ত্র যে গুরুদেব দেন তিনি স্বর্ণাপন্ন হইতে। অনেক জায়গাতে যায় পাওয়া যায়, কয়টা আমার কিন্তু গুরুদেব বলছে মালা তিলক লাগে না। গুরুদেব মালা তিলক না দিয়ে শিষ্যের কি দরকার আছে, তাই না? একটা পাচ্ছে সবার মুখ দেখি না, একটা পাশে এখন যদি গুরুদেব বলে যে আমার তো গুরুদেব বলছে মালা তিলক লাগে না, তাহলে তো শিষ্যরা আর প্রতিশোধ দরকার নাই, তাই না? এখন প্রমাণ থেকে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের ভগবান, এই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের ভগবান হইয়া ভক্তভাব অঙ্গীকার করছেন। কেন? নিজে আসলে ধর্ম জীবকে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় যে আমি যদি এবার ভক্তভাব অঙ্গীকার না করি, ভক্তভাব না ধরি, তে জগৎকে আমি শিখাইতে পারতো না, পারবো না। নিজে আসলে ধর্ম শিখানো না যায়, এমনি আসলে না করে শিখাতে পারতাম না। মহাপ্রভু এই সব ধর্ম অবলম্বনকারীর মাধ্যমে বৈষ্ণবের আনুগত্য হইয়া তিনি প্রচার করলেন আমাদের যে গৌর সম্প্রদায়ের ভজন মণ্ডলী। মোবাইল বন্ধ রাখো, কিছু করে মোবাইল বন্ধ রাখো, নিরাপত্তা পালন করো। অনেক জায়গায় আমার কথা বলতে হয়, ভাগবত কথা শ্রবণী মঙ্গলম, শুনলে মঙ্গল, তাহলে না শুনলে অমঙ্গল। কোন জায়গায় এই স্থানের কথা? ওই মাছ বেটা বন্ধ এরা ভাই ভাগবত সামনে এলা এর সামনে ভাই কাণ্ড কাণ্ড তুমি শিখে দিছো না তারা রে লাইভ করতেছি, সবাইকে বাবু মানে না কত সেকেন্ডা গীতা শাস্ত্রে লেখা আছে, যদি নি করে থাকে কেউ গীতা শাস্ত্র না শুনে আর মনে হয়ে থাকে শতবার জ্ঞান শুকর হইতে হয়। তাহলে যদি আমার কোনো অসুবিধা হয়, কোনো জরুরি হয়, আমি আসর থেকে অন্য জায়গায় গিয়ে ব্যবস্থা করব। অন্য কথা বলতাম পারি, মোবাইলে করতাম পারি, কিন্তু আসরের মধ্যে হবে না। ফলে কিন্তু এটা লাগবে অভিশাপটা। নিকটে থাকিয়া যারা গীতা কথা শ্রবণ না করে শতবার গ্রাম্য কুকুরের জন্য গ্রহণ করতে হয়। তো মোবাইল কথা যাইব কি যাক তাক 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 তাহলে আরেকটা বিষয় যে আমাদের স্বধর্মের শাক্ত পূজ্য তর্পণ এইগুলো আমাদের স্বধর্মের স্তম্ভ। আমরা শ্রাদ্ধ করি, পূজা করি 33 কোটি দেবতা, এবং তর্পণ করি, বিবাহ করি। এই 4টা ধর্ম আমাদের স্বধর্মের ভিত্তি, মানে খুঁটি। যদি আমরা এই 4টা ধর্ম আমরা পালন করি,
তাহলে এই মালা তিলক লাগবেই, না হলে নিষ্ফল হয়ে যাবে। কেউ বলে কোনো গুরুদেবে যে আরে আমরা তো মালা তিলক লাগে না, তারা বিবাহ করে না, শ্রাদ্ধ করে না, তোমার করে না, পূজা করে না, না বলে লাগবে না। এই 4টা যদি লাগছে শ্রাদ্ধং পূজ্যং বিবাহং তর্পণং যথা বিনা মালা তিলকে নিষ্ফলামতা। যদি এই 4টে কর্ম কেউ না করে তাহলে মালা তিলক লাগবে না। যাক, আমরা অনেক সময় সংকীর্ণ, তাই এখানে মালা তিলকের ব্যবস্থা এবং একাদশীর ব্যবস্থা। আজকে হাত উড়াইতে হইব, আমি আসলে হাত উড়াইতে কথা বলি না। আচ্ছা, কে কে একাদশী করেন হাত উড়ান দেখি। একাদশী গ্রাহক করে করে হাত উড়ান। আর লম্বা, হ্যাঁ, যাক, আমরা এখানে একাদশী অনেক করে, অনেক জায়গায় পাওয়া যায় একাদশী করে না। আমাদের একাদশী নাই, গুরুদেব বলছে, তার একাদশী দরকার নাই। আমাদের স্বধর্মের একাদশী এবং মালা তিলক সদ্গুরু হইতে মন্ত্র নেওয়ার ব্যবস্থা। এখন দেখা একাদশী করলে কি লাভ, না হলে কি লোকসান, আমরা এগুলো তুমি সমাপ্ত করবো। সময় কাল 13 মিনিট হয়ে গেল। বিষ্ণু পুরাণ বলছেন, বিষ্ণু পুরাণ লিখিত আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুরুষ, নারী, কি সধবা কি বিধবা, যে কেউই হোক না কেন ভক্তি সহকারে বিষ্ণুর প্রীতিকর একাদশী ব্রত করিতে হইবে। করলে কি মুক্তি লাভ হবে, মঙ্গল হবে, মোক্ষ লাভ হবে। একাদশী ব্রত নিখিল কাম ফলপ্রদ। একাদশী করলে ভগবানের পিতার্থে যে কোনো কর্ম, নিখিল কাম, সমস্ত কর্মগুলা পূর্ণ হয়ে যায়। একাদশীর এত বড় মাহাত্ম্য। ও হরির প্রীতিকর, হরি খুব প্রীতি লাভ করে। যে হরি আরাধনা করবেন হরি প্রীতি লাভ করবে। একাদশী করলই, একাদশী করলই পুণ্য, আর একাদশী থেকে খাইলই পাপ। একাদশী তিথিতে অন্নের মধ্যে পাপ আশ্রিত হয়। কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, নিম্নগামী মন, চঞ্চলমতি। এই সময় আসছেন কলি মহারাজ। যখন আমি যাই তাহলে অনেকে অধর্ম করে আমার নরকে হতে নিয়ে আমু। এখন বুঝতে হবে জানি কি আমরা শাস্ত্র না মান্য চলি, কিন্তু কলি মহারাজের প্রভাব, এটা মনে রাখতে হইব। তাহলে এখানে কি বলছেন বিষ্ণু পুরাণ, আমাদের ব্যাসমণির লেখা, বলছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুর্বর্ণ, চতুর্বর্ণ একাদশী করতে হবে, ব্রাহ্মণের করতে হবে। কিবা পুরুষ কিবা নারী, মানে দেশে প্রথা আছে আরে সবদারে একাদশী করতে হয় না, এমন জায়গায় পায় সদবা স্বামী সেবা করলে চলে। তাহলে বলছে কেন কিবা সদবা কি বিধবা, যে যে ব্রত করবো তারপর সেই লাভ করবো। আর যে বলছেন পুরাণে একাদশীতে অন্ন ভোজন করলে পাপ ভোজন করা হয়, পাপে লিপ্ত হয়। অনেকে সদবাকে বাকি রাখবো এগুলা। অর্থাৎ জানি আমরা পুরাণ দেখি না, শাস্ত্র দেখি না, ওই কিছু কিছু গুরুদের মতই চলছে। আমরা লাগে না আমরা একাদশী সদস্য করি না, তাদের এই অবস্থা। আচ্ছা, তারপরে কি বুক রেডিছে বুক জাগাত নেও, আমি তো খাই লিতেছি কীর্তন, এদিকে রাস্তা দাও, বুক জাগাত যাবো। এবার লাগছেন বিষ্ণু পুরাণ। এখন শুনেন স্কন্দ পুরাণ কি লাগছেন, স্কন্দ পুরাণ। সুতরাং এই পথের আচরণ করা সকলেরই কর্তব্য। সৌর পুরাণ লিখিত আছে কি বৈষ্ণব, কি সৌর, কি শক্তি, সকলেই একাদশী ব্রত পালন করিবে। আমাদের সনাতন ধর্মে 4টা মত আছে। 4টা মত এরকম
চারটা সম্প্রদায় একরকম, পরিবার একরকম, এখন একরকম সিস্টেম। শাক্ত, শৈব, গাঢ়বৈত্য, বৈষ্ণব, এই চারটা মত আছে আমাদের সনাতন ধর্মে। এই চার মতের আলোই একাদশী ব্রত করতে হয়। শাক তুলে যারা শক্তির উপাসনা করে, মার উপাসনা করে, শৈব গণেশের উপাসনা, গাঢ়বৈত্য গণেশের উপাসনা, আর বৈষ্ণব বিষ্ণুর উপাসনা। এই চতুর্থ সম্প্রদায় সে একাদশী ব্যবস্থা লেখছেন সৌর পুরাণ। কি বৈষ্ণব, কি সৌর, কি শক্তি, সকলেই একাদশী ব্রত পালন করিবে। এখন বলছেন স্কন্দ পুরাণ, মহাদেব বলছেন, হে মহাদেবী পার্বতী, একাদশী দিনে কদাচ ভোজন করিবে না, মানে উপবাস থাকার কথা বলছেন। ভোজন করিবে না করলে কি হইব? মাতৃঘাতী, পিতৃঘাতী, গুরুঘাতী, ব্রাহ্মণ ঘাতী। ঘাতী মানে বধ করা, হিংসা করাইব, মানে বধ করা, প্রাণে মারা। এর প্রাণে মারলে যে পাপ হবে, এমন পাপ একাদশীতে ভোজন করলে। ভোজন বলতে অন্নাদি, আর লেখা ব্রত মানে উপবাস করা, 7 দিন খাওয়াটা খাওয়াই, খাওয়ার নাই। আমাদের সব গোস্বামী কেউ একাদশীতে নির্জলা করছেন, কেউ খাইছেন না। আমরা ভাই না বলে ব্যবস্থা করছেন পুরাণ, যে পঞ্চরূপ শস্য বর্জন করিয়া কিছু ফল মূল দুধ খাও, ফল আহার, দুধ আহার, মূল আহার। এতে না পারো শাকার, বিন্দু মাঝে শাকার, আলু পেঁপে দিয়া, সন্দুক লবঙ্গ, গোলমরিচ, শাকার জীবন ধারণ করো। তবু অন্ন আদি খাবে না, পঞ্চরূপ শস্য খাবে না। একাদশীতে ভোজন করিলে মহাপাপ গ্রহণ করা হয়, নরকগামী হইতে হয়। একাদশীতে ভোজন করিলে তাহা, আরো খারাপ কথা বলছে, এটা বলবো না, সবটা কোন যেত না। আর হরির বুকে শেল আঘাত করা হয়। যেটা একাদশী করেন তো ভালো, যেটা না করেন যাতে আগামী থেকে, এই তো আগামী সোমবার থেকে একাদশী আসেন, এখান থেকে একাদশী আরম্ভ করবেন, তাহলে ভগবান আর দুঃখ পাবে না। একাদশী ব্রত পালন না করলে হরির বুকে শেল আঘাত করা হয়, তাই একাদশীর দিনে আহার করিবে না। একাদশীর নিয়মাবলী, কি করে একাদশী করবেন, কি নিয়ম লেখা আছে? যদি একাদশীর সঙ্গে যদি দশমী থাকে সংযুক্ত নিয়ম, সূর্যোদয়ের পূর্বে 7 দণ্ডকাল পূর্বে যদি দশমী থাকে, তাহলে এই তিথি করতে নাই, দশমী বিদ্যা হয়। যে একাদশীর সঙ্গে দশমী থাকবে না, দ্বাদশী থাকলে কোনো দোষ নাই, এই ব্রত আমাদের পালন করতে হবে। কিন্তু দশমী সংযুক্ত একাদশী পালন করা যাবে না। আবার লেখা আছে, যদি একাদশীর পর দিন মহাদ্বাদশী থাকে, আজকে শুদ্ধ একাদশী, দশমী নাই, কিন্তু আগামীকাল মহাদ্বাদশী, 8টা মহাদ্বাদশী থাকে। যদি 8টা মহাদ্বাদশী যে কোনো একটা মহাদ্বাদশী থাকে, তাহলে শুদ্ধ একাদশী থেকে মহাদ্বাদশী করণীয়, 24টা একাদশী ফল লাভ করা যায়। তা আমরা রাখলাম এই কথাই। আমরা সনাতন ধর্মের একাদশী নিয়ম বলি, চিন্তা করে চলতে হবে। দশমীর সংযুক্ত একাদশী করতে নাই, শুদ্ধ একাদশী করা। আর যদি শুদ্ধ একাদশীর সঙ্গে মহাদ্বাদশী থাকে পরদিন, শুদ্ধ একাদশী পড়তে করি মহাদ্বাদশী ব্রত করা, তাহলে আমরা ভগবানের কৃপা আরোগ্য লাভ করতে পারবো। এই তো আগামী সোমবার দিন একাদশী ব্রত, শোকাদশী ব্রত করবেন, এবং বেশি করে নাম জপ, কীর্তনাদি, সাধুসঙ্গ এরকম করার বিধান। আরেকটা বলছি, কিছু কিছু প্রাচীন প্রচলিত নিয়ম আছেন। আগামী কিছুদিনের মধ্যে আসছেন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে তোমরা কি করো সৎকর্ম? আচ্ছা, কাপড় নতুন লাগা, খাওয়া টাওয়া,
যাক কিছু প্রচলিত আছে যে শোনের প্রতি ভালো খাই দিব, ভালো বলতে জানি কি মনে করি ভালো না, এটি মনে করি ভালো, কি মাছ মাংস আদি এগুলো মনে করে ভালো খাদ্য, আসলে কিন্তু ভালো না। একটা মৃত গেলে কি করে স্পর্শ করলে শরণ লাগলে শরীর কি হয়, হাত ধরতে হয়, স্নান করতে হয়। মৃত ব্যক্তিটা কি করে আর ভালো হয়, যখন ছিল প্রাণ তখন ছিল ভালো, যখন প্রাণ চলল তখন মৃত হয়ে গেল, তখন এটা পুড়ে এলাম, এটা সাত কাজ করন ফলাই যেমন, তাই তো। মৃত বলতে একটা শব্দ, মানুষ মৃত হলো, কুকুর মরল একটা না, হাঁস মরল, মুরগি মরল, সব মরা মানে শব্দ একটাই, প্রাণ যখন জায়গা তখন পবিত্র হয় দিতে হইব। এই জিনিস আমরা ভালো হয় কি করে, যাক যারা যেমন বুঝে মন চলে যায় কি, তাহলে আমাদের হলো আমি বলছি সনাতন ধর্মের কথা। তাহলে এই বৈশাখ মাসে প্রাতকালীন স্নান, মঙ্গল আরতি, ভগবানের ভোগরা করে প্রসাদ চরণমিত, তুলসী পরিক্রমা, বেশি বেশি ভগবানের ভজন অঙ্গ যাচন করা, তাহলে ভগবান খুশি লাভ করবো। কথা আছে যদি বৈশাখ মাসে আমি ভালো ভালো খাই, সারা বছর ভালো ভালো খাইতাম পারুম। ভালো ভালো বলতে ভগবানের প্রসাদ চরণমিত, ভক্ত সঙ্গ, হরিকথা, এগুলো হলো ভালো। এগুলো বাইরে আমরা চিন্তা করি বিপরীত ভালো, তাহলে কিন্তু নরকের পথ। ভালো দিন ছাড়াও এগুলো খাইতে নাই, ভালো দিন তুমি কি করে খাইবাই, এগুলা কিছু কিছু পরিবর্তন এবং পরিবর্তন। কিছু কিছু মুরব্বী বলছেন অনেক সময় একটা বুঝতে পারছে না, শাস্ত্র অধ্যয়ন করছেন না, আর কিছু কিছু ভালো, যেমন আমাদের মুরব্বীরা দেখছে এরকম কাঁচা ছাড়া পুরুষ লোকে খাওয়ার পারছে না, গামছা রাইতে মার্কিন, এটা ভালো। যদি কোনো জায়গায় গেছে খারাপ জায়গায় স্নান করে করাইছেন শুদ্ধ আচার, কিন্তু তখন তো এইগুলা মুরব্বী আচার মানে না, এখন তো সবাই অনেকগুলা খাবার পড়তে পারে। আর মেয়ের কথা কয়ে লাভ নাই, অনেক যত ছোট্ট খাবার পাওয়া যায় এটি বললে এখন ভালো, ফেলছি নাকি এটা, এগুলো আমাদের সনাতন ভগবান খুশি হয় না। আধুনিক কাজ করতে পারবো, যে ভগবান খুশি হয় আমরা এগুলো আচরণ করতে হবে। বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম জগতে, এর থেকে শ্রেষ্ঠ ধর্ম নাই। এটা কালচার কোনো নোংরা হইতেই পারে না। জানি কি পশ্চিম দেশে আছে, এরা অনেক কিছু করতে পারে, কি মেয়ে কি পুরুষ কি বউ কি বুঝতে পারে না, সব এক আচার, যা পায় তাই খায়। দেখা যায় বলে যাটা আসলে পশ্চাৎ দেশ আমেরিকান, এরা আসগার নবদ্বীপ মায়াপুরে পরম বৈষ্ণব, ছেলে মেয়ে নিয়ে হরিভজন করছেন, ছেলে মেয়ে নাম জপ করছেন, ছেলে মেয়ে হরিনাম সংকীর্তন করছেন, ছেলে মেয়ে মালা দিল, কই গেল? ভাগবত বলছেন যে বোঝে সেই শ্রেষ্ঠ, অভক্তিহীন ছাড়ো কৃষ্ণ ভজে নাহি রাত্রি কোথাতে বিষ্ণ, তারা শ্রেষ্ঠ জগৎ ধর্ম প্রচার করতে আরম্ভ করছেন। তো এখানে রাখলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে একাদশী নিয়মাবলী জানতে পারলাম, তাই আমাদের হরিকথা কিন্তু সমাপ্ত। এখন ভোগার্থী কীর্তন, এখন থেকে ভোগার্থী কীর্তন আমরা ভোগ মন্দিরে চলে গেল, সবাই যাইবা না, সবাই নিমন্ত্রিত ভাত পাওয়ার জন্য কীর্তন করে ভাত পেলে খোদা লাগবো। জয় 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 গৌর জয় জয় শ্রী রাধে।